মুসলমান কোথায় পালিয়ে যাবে? কাল আপনার পশ্চিম বাংলার মসজিদকেও ভেঙে দেওয়া হবে, সেদিন আপনি মুখ খুলতে পারবে না। এখনো সাবধান হয়ে যাও। আজ ভারতের পশ্চিম বাংলার সরকার, আপনি একটু হুঁশিয়ার হয়ে যান। আজ দিল্লির মসজিদ ছেড়ে দিয়ে আপনি রামদেবীর মন্দির করেছেন। একদিন সময় আসবে যেদিন মুসলমান খেপে যাবে, সেদিন আপনি পালিয়ে যাওয়ার রাস্তা পাবেন না। এ মুসলমান সাবধান হয়ে যাও। ইসলাম ধর্মটাকে বাঁচে রাখার চেষ্টা করো, কোরআনকে বাঁচে রাখার চেষ্টা করো, মা বোনদের ইজ্জতকে রক্ষা করার চেষ্টা করো। আজ যদি আমাদের মা বোনেরা এই জলসার মজলিসে এসে যদি বাজারে বাজারে যদি রাস্তাঘাটে ধাক্কা খেয়ে ঘুরে, তাহলে এই মা বোনের ইজ্জতের ধর্ষণ হবে না তো কার হবে? এই সমাজ একটু ভেবে চিন্তা করে দেখি। আমি যদি কলা কিনে আনি, সেই কলাটার চোপাটা যদি ছাড়িয়ে বাজারে বসি, ওই কলাটার দাম থাকে না, কারণ ওটার মধ্যে মাছি বসে, ওই কলার দাম থাকে না। যেই কলাটার চোপা লাগানো থাকে, ওই কলাটার দিকে মানুষ বেশি ছুটে, হ্যাঁ কিনা ভাই? যে কলায় চপা লাগানো থাকে সেই কলা বেশি লোক কিনবে না। কলা ছড়া না, ওই বিনা যে কলার যে চপাটা ছাড়িয়ে যাচ্ছে ওই কলাটা চাইবে লোক। কোনটা চাইবে ভাই? চপাওয়ালা কলাটা চাইবে তো, ঢাকা লাগানোটা। তো বর্তমান সমাজের আমাদের ঘরের মা বোনেরা সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। আপনি কলা চপা ছাড়ার মতো বেপরদায়ী যখন রাস্তায় নেমে যাবে, ওই ত্রিপুরার মতো তোমাকে ধরে ধর্ষণ করা হবে। এ মুসলমান ভাইয়েরা আমার, মুসলমান সমাজের বন্ধুরা, আমাদের ঘরের মা বোনদেরকে ইজ্জতে রাখার চেষ্টা করি, পর্দার বাইরে যেতে না দেওয়ার চেষ্টা করি। বর্তমান সমাজ এমন হয়ে গিয়েছে, আজ যখন আমাদের মা বোনদের ধরে ধর্ষণ করা হচ্ছে ত্রিপুরার জমিনে, আসামের জমিনে, গুজরাটের জমিনে আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। চোখের সামনে বাপ দাঁড়িয়ে আছে, নিজের জোয়ান মেয়েকে তুলে নিয়ে মানুষ চলে যাচ্ছে। এ মুসলমান, একটু মিডিয়া আপনি দেখবেন, একটু আপনি খবর দেখবেন বর্তমান সমাজে কি হচ্ছে। মসজিদে আজ আপনার ফিলিস্তিনের জমিনে কি হচ্ছে, মুসলমান আপনি কি আওয়াজ পাননি? আপনার কি এই আল্লাহ পাক দু চোখে দেখায়নি? ফিলিস্তিনের জমিনে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গুলিতে মেরে ঝাঞ্ঝা করে দেওয়া হচ্ছে। এ মুসলমান, এখনো ইসরায়েলের আমরা সমস্ত মাল অর্পণ করে চলছি। আজ কোকোকোলা খাচ্ছি, থামস আপ খাচ্ছি, স্প্রাইট খাচ্ছি, বিভিন্ন রকম সাবান ব্যবহার করতেছি। এ মুসলমান, জায়েজ না জায়েজ বেছে নিয়ে চলো। আজ যদি ইসরায়েলের সঙ্গে চলি, আমাকে একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভারতের মুসলমান, ইসরায়েলের ব্যক্তি আজ আমাদেরকে বিভিন্ন রকমের প্রোটেকশন দিয়ে আমাদেরকে শেষ রাস্তায় নিয়ে যাচ্ছে, কোকোকোলা দিয়ে আমাদের বুকটাকে ঝাঁঝরা করে দিচ্ছে। এই মুসলমান সাবধান হয়ে যাও। আমাদেরকে নিয়ে এই ফিলিস্তিনের মসজিদটা দখল করার চেষ্টা করছে। এই মুসলমান সাবধান হয়ে যাও। আজ ফিলিস্তিনের জমিনে জুমার নামাজ পড়ার সুযোগ হচ্ছে না। আজ ফিলিস্তিনের নবী মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হচ্ছে না। আজ ফিলিস্তিনের মুসলমান খাওয়া বিনে মারা যাচ্ছে। আজ ফিলিস্তিনের মুসলমান বিনা পানি বিনে মারা যাচ্ছে। এই মুসলমান, পশ্চিম বাংলার মানুষেরা আল্লাহ পাক বড় ভালোবাসে, বড় মোহাব্বত করে। আজও পর্যন্ত আমরা এই মসজিদ পেয়েছি, আমরা মসজিদে জুমার নামাজ পড়তেছি, আমরা মসজিদে এখনো নামাজ পড়তে পারছি, আমরা এখনো টুপি নিয়ে বাজারে যেতে পারছি, আমাদের মা বোনের এখনো বেড়াতে পারছে। ফিলিস্তিনের জমিনের মুসলমানরা শুধু বলছে, আল্লাহ মেহদি আলাইহিস সালাতুস সালামকে আপনি পৃথিবীতে পাঠিয়ে দিন। হে মুসলমান, যেদিন লড়াই শুরু হবে, আল্লাহর নবী বলেছে কিয়ামতের শেষ আলামত ফিলিস্তিনের মসজিদকে নিয়ে হবে, বিশাল লড়াই হবে। সেদিন মুসলমানরা সবাই আতঙ্কিত হয়ে যাবে। আজ 52 থেকে 56টা মুসলিম রাষ্ট্র এই ফিলিস্তিনের হয়ে লড়তেছে, এখনো লড়াই চলে যাচ্ছে, কিন্তু লড়াই বন্ধ হয় না। আজকে জেরুজালেমের দখলে এই মসজিদে আকসা রয়েছে, যে মসজিদে আকসা কোনো বাংলা কিতাবে নয়, স্বয়ং আল্লাহ 30 পারা কোরআনে রয়েছে। কিয়ামতের আলামত ঘোষণা করে দিয়েছে, এই মসজিদে আকসাকে নিয়ে লড়াই হবে। এই মসজিদে আকসার উপরে ঈসা আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ পাক পাঠাবে। এই মসজিদ আকসাতে ঈসা আলাইহিস সালাতুস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাতুস সালাম এসে লড়াই করবে। লড়াই করতে 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 কত মুসলমান মরে যাবে। তারপর ঈসা আলাইহিস সালাতুস সালাম রাজত্ব করবে। ওই আপনার দাজ্জালের সঙ্গে লড়াই হবে। কারণ দাজ্জাল এসে বলবে, আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ, আমাকে আল্লাহ বলে মেনে নাও। আমার মতো আপনার মতো এরকম মুসলমান, এই চুনাপুটে মুসলমান সেদিন ওই দাজ্জালকে বলবে, হ্যাঁ তুমি আল্লাহ, তোমাকে আমরা রব বলে মেনে নিলাম। যদি আমি রব মোতাবিক চলি, সেদিন ওই দাজ্জালকে বলবো,
কালামুল্লাহ, পৃথিবীর জমিনে আমার আল্লাহ ছাড়া আর কেউ দ্বিতীয় আল্লাহ হতে পারে না। এ দাজ্জাল, তুমি আল্লাহ নও, তুমি আল্লাহ নও, তোমাকে আল্লাহ বলে মেনে নিতে পারি না। এ মুসলমান, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। আজ বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি আমাদের রক্ত চুষে, আমাদের রক্ত নিয়ে, আমাদের বাপগালা সম্পত্তি নিয়ে, আমাদের বাপগালা সম্পত্তি ওয়াকফ বোর্ড নিয়ে পশ্চিম বাংলার জমিনে এ মুসলমান চোখ বন্ধ করে আছি, বুঝতে পারছি না আমাদের রক্ত নিয়ে তারা খেলতেছে, আমাদের রক্ত নিয়ে তারা খেলতেছে, বুঝতে পারছি না। আমরা দাদাকেও চিনি না, আমরা দাদি দিদিকেও চিনি না, আমরা আব্বাস সিদ্দিকেও চিনি না, আমরা নওশাদ সিদ্দিকেও চিনি না, আমরা আকবর উদ্দিন ওসিকেও চিনি না, আমরা আসাউদ্দিন ওসিকেও চিনি না। আমরা চিনি কাকে? আমার আল্লাহকে। এই পৃথিবীর বড় বাদশা হলো আমার আল্লাহ, এই পৃথিবীর প্রধানমন্ত্রী হলো আল্লাহ, এই পৃথিবীর মুখ্যমন্ত্রী হলো আল্লাহ, ডিএম এমপি এমএলএ এসপি ডিএসপি সব হলো আমার আল্লাহ। পৃথিবীতে যত চুনাপুটে এমপি এমএলএ বিধায়ক আর যারা রয়েছে এরা তো আল্লাহর সঙ্গে তুলনা করা যাবে না, এদেরকে ভয় করা যাবে না। ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় করো। সেদিন ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ, তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নাও। মুসা বলেছিল, আল্লাহ মুসাকে বলেছিল, মুসা দাঁড়াও, ফেরাউনকে আমি আল্লাহ ওই নদীতে ডুবিয়ে শেষ করব। যে ফেরাউন বলেছে আমি আল্লাহ